আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, আজকে আমি টুনা মাছ আর মুরগি চিকেন বারবিকিউ, এটা বারবিকিউ করব। তো এটা আমি কিভাবে করব দেখুন। এটা হচ্ছে টুনা মাছ, অনেক বড় একটা মাছ। তো এই মাছটা এখন আমি পরিষ্কার করে নিব। আগে দেখুন কিভাবে পরিষ্কার করি। ওই যে রক্তের যে কাটার ভিতরে যে রক্তের চাকা থাকে, সেগুলো পরিষ্কার করতে হবে। সেগুলো আমি তুলে নিতেছি। দেখুন, এগুলো থাকলে একটা মাছের গন্ধ আসে। তো মাছটা যত ভালোভাবে ধোয়া হবে, পরিষ্কার রক্তটা যাতে না থাকে, তো আমি সেটাই পরিষ্কার করতেছি। যারা টুনা মাছের বারবিকিউ খেতে চান বা মাছ পোড়া, তো মাছটি ভালো করে মশলা ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি মশলা দিয়ে মাখাবো। তো এটার মধ্যে আমি কি কি দিই সবাই দেখতে থাকুন। তো বেশি কিছু, মাত্র 3টা উপকরণ দিব, এর বেশি কিছুই দিব না। এই যে দেখুন, আমি ভালো করে পরিষ্কার করে নিতেছি। সবাই দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি দেখি অনেক যখন মানুষ ভিডিও দেখে 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে দেখি যে কে কতটুকু ভিডিও দেখছে। তো যদি 20 জনে ভিডিও দেখে, সেখানে 1 ঘন্টা ওয়াচ টাইম আসে। 20 জনে ভিডিও দেখলে কমপক্ষে 2 ঘন্টা ওয়াচ টাইম আসার দরকার। তো আমার যদিও বা 5 মিনিট করে যদিও দেখে, সেটাও ধরেও তারপরেও মানুষ কেন যে এরকম করে। আমি সবার ভিডিও ফুল দেখি, বড় 8 মিনিট 9 মিনিট ভিডিও চালিয়ে রাখি। তো মানুষ অল্প একটু ভিডিও দেখে চলে যায়, ওয়াচ টাইম আসে না। সেজন্য কি আর করার, কিছু করার নেই। মানুষ তো সবাই তাড়াহুড়া করে ভিডিও দেখতে, কোনটা থেকে কোনটা দেখবো, একবারে এটা চালায় ওটা চালায়। যে কোনো একটা ভালো মতন দেখেন ভিডিও। আমার ভিডিও দেখতে কমপক্ষে অনেক সময় লাগে, যে আমি তাড়াহুড়ো করি না, আমি ধীরে সুস্থে সবার ভিডিও দেখি। তো এই যে দেখুন, মাছটা যেহেতু অনেক চওড়া আর মোটা, সে একটু কেটে দিলাম 2 পাশে, যাতে ভিতরে মশলাটা ঢুকে। তো এই যে দেখুন, আমি একটু উপরের সাইড আর 2 সাইডে, এটা সাইডটা মোটা অনেক, যে ভিতরে যাতে সিদ্ধ হয় আবার মশলাটাও ঢুকে, সেজন্য আমি কেটে দিলাম। তো এইভাবে মাছটা অনেক বড়, সে মাঝখানে এটা 4 টুকরো করা হয়েছে মাঝখানে, আর ফাড়া দেওয়া হয়েছে মাঝখানে। তো এই যে দেখুন, আমি লবণ দিব, এখানে আর কোনো মশলা দিব না, লবণ আর আদা রসুন দিব, হলুদ মরিচ দিব না। তো এই মাছটা অনেক গ্রান, ইলিশ মাছের মতন আর কি একটা ফ্লেভার আসে, কিন্তু অনেক মজা। বারবিকিউ সবচেয়ে বেশি মজা। তো এইভাবে যদি আপনারা যারা যারা টুনা মাছ পছন্দ করেন, আর এই মাছটাও সবাই পছন্দ করে কম বেশি। তো বিদেশের এখানে এই মাছটা ওরা বেশি পছন্দ করে, বিশেষ করে বারবিকিউটা বেশি পছন্দ করে। সেজন্য এটা আজকে বারবিকিউ করব। তো আমাদের বাড়ির সবাই এটা পছন্দ করে। তো দেখুন, আসলে বিদেশে থাকতে থাকতে বিদেশের খাওয়া দাওয়া তো অভ্যস্ত হয়ে গেছে। বাংলাদেশে এখানকার দেখতে দেখতে ওরা কী খায় না খায় দেখি, সেজন্য মানে আমাদের ওরকম হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। এখন খাওয়া দাওয়ার মধ্যেও একটু হয়ে গেছে, মানে ডিফারেন্স হয়ে গেছে। তো এই যে দেখুন, আমি এটা করে নিলাম, পেঁচিয়ে নিলাম ভালো মতো অ্যালুমিনিয়াম কাগজে। তো এটা দিলে, এটা যখন আগুনে দিব, মাছটা কিন্তু পুড়বে না, ওই কাগজটা পুড়বে। কাগজটা অতটা পুড়ে না, যেহেতু প্রথমে আমি আগুনে দিব, পরে কয়লাতে বসায় দিব। তো এই যে দেখুন, আমি লেজটা হয়ে গেল, এখন মাথাটা করব ম্যারিনেট। তো কীভাবে করব সবাই পুরো ভিডিওতে দেখতে থাকুন। আপনাদের একটা গল্প বলি। একটা রাজমিস্ত্রি আর হচ্ছে মালিক বিল্ডিং দিতেছে মালিকই। তো অনেকে হয়তো বা শুনছেন, এটা ভাইরাল টপিক, ভাইরাল হয়ে গেছে গা। তো রাজমিস্ত্রির কাজ করতে করতে, বাড়ির কাজ করতে করতে, আর মালিকের বউয়ের সাথে প্রেম হয়ে যায়। তো কিছুদিন পরে, অনেক দিন, মানে বিল্ডিংয়ের কাজ তো পুরো প্রায় 3-4 মাস লাগে একটা কাজ করতে, হয়তো বা ওই কাজ করতে করতে দুজনে ভালো লাগছে, বা তখন সে কী করছে, রাজমিস্ত্রি তো মালিকের 3টা সন্তান, 2টা ছেলে বুঝে একটা মেয়ে, সে 3টা সন্তান নিয়ে পালিয়ে গেছে, মানে তার বউরে নিয়ে পালাই গেছে গা। আর এদিকে রাজমিস্ত্রির মালিকে যখন শুনছে যে রাজমিস্ত্রি তার বউ বাচ্চা নিয়ে পালিয়ে গেছে, তখন ওই রাজমিস্ত্রি আবার কী করে, সে চালাকি করে, সে আবার ওই যে রাজমিস্ত্রির যে বউ,
মালিকের বউ একটু বয়স্ক, আর রাজমিস্ত্রির বউ মনে হয় বাচ্চা হয় নাই, একটু ইয়াং মানে। তখন কে জিতলো আসলে এটা, আর যে মালিকের বউ রাজমিস্ত্রির লগে চলে গেছি, হয়তো বা কিছুদিন হয়তো বা তারা একটু আনন্দ ফুর্তি থাকবো, কিন্তু যখন অভাব হবে, আর রাজমিস্ত্রির কাছে তো, মিস্ত্রির কাছে তো অত টাকা পয়সা থাকে না, আর একজন মালিক যেহেতু তার কাছে তো অনেক টাকা পয়সা। আর আজকাল বর্তমানে টাকা পয়সা যার আছে সেই ই। তো এই যে দেখুন আমি এটা হচ্ছে মুরগিটাই করবো এখন। আমি সব মশলা দিয়ে দিছি, আর লেবু দিয়ে দিলাম, লেবু রস। আর মুরগিটা ম্যারিনেট করব। এখানে আদা রসুন সব মশলা দিয়ে দিতেছি। এখন ভালো করে মেখে নেব, মেখে তারপর আমি মুরগিটা মাখাই নেব, চিকেন বারবিকিউ করব। তো এই যে দেখুন আমি করতেছি। আর ওই যে গল্পটা বললাম যে পরে সেই রাজমিস্ত্রি নিয়ে যায় বা 3টা, আচ্ছা এটা কি সম্ভব কোনো জায়গায় 3টা বাচ্চা সহ কি প্রেম করে বা বিয়ে করে? এটা আসলে ওই রাজমিস্ত্রির হয়তো বা একটু মানে একটু লোভী টাইপের ছিল, হয়তো ভাবছে যে সে বাড়ির মালিক হয়তো কিছু টাকা পয়সা নিয়ে টাকা পয়সা পাইবো আর বিয়ে করলে। আসলে তো মহিলার যে টাকা পয়সা নেয় নাই, কিছুই নেয় নাই, বাচ্চা নিয়ে গেছে। আর রাজমিস্ত্রি একজন ইয়াং ছেলে, সে 3টা বাচ্চা নিয়ে কি সংসার করবো? তো তার না অন্যজনের। তো কিছুদিন পরে সেই মালিকে আবার তার বউ বাচ্চা মানে ফিরিয়ে আনছে। তো রাজমিস্ত্রি চলে গেছিলো। তো অন্য কোনো পুরুষ হলে বউরে জীবনও রাখতো না, বউরে বললো যে আমার বউটা খারাপ, বাচ্চা 3টা রেখে দিত, বউটা একটা। তখন ওই রাজমিস্ত্রি আবার বলতেছে যে মানে মালিকই যে আমার রাজমিস্ত্রি যে আমার বউ বাচ্চা আমি ফিরে আনছি, তো আমি আমার বাচ্চার মুখের দিকে তাকাই আমি বউরে মাফ করে দিলাম। আসলে এটা তবে মাফ করে এটা যার ব্যক্তিগত ব্যাপার, যেহেতু সে তার বউকে খুব ভালোবাসে। বউ যদি বেশি অনেক অন্যায় করে তাও মাইনে নেয়, বাচ্চার মুখের দিকে তাকায়। কিছু কিছু ছেলে আছে মাইনে নেয় না, তবে একটা সুযোগ দেওয়া উচিত সবাইকেই। যখন এবার সুযোগে সদ্ব্যবহার করবো, আবার ফিরে ওই কাজ করব, তখন তাকে ক্ষমা করা উচিত নয়। তো এই যে দেখুন আমার এটা হয়ে গেল মুরগিটা। এখন পেঁয়াজ আর আলু, এখানে আলু আর পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এখন কিউব করে। এখন আমি ওই ইয়ের ভিতরে ঢুকাই দিলাম, মুরগির ভিতরে, পেটের ভিতরে। আর কিছু এমনি ফিরলো, তখন এই অ্যালুমিনিয়াম কাগজে এখন পেঁচিয়ে নেব। এখন এটার ভিতরে পেঁচিয়ে তারপর আমি আগুনে দিয়ে দেবো, তো হয়ে যাবে মুরগি পোড়া। একেবারে সহজ আর এত মজা, এটা নান রুটি বা রুটি গরম ভাত দিয়ে খেতেও খুবই মজা। যারা দেখান না এইভাবে মুরগি পোড়া তো কম বেশি সবাই পছন্দ করেন, তো আমিও পছন্দ করি অনেক। তো এই যে দেখুন ম্যারিনেট করে আর এই আগুনের মধ্যে দিয়ে দিছি দেখুন। আর উপরে একটা যে এটা হচ্ছে ইয়ের প্লেট, মানে একটা সেনি, এটা টিনেরই। এটার ভিতরে মানে তাপে তাপে সিদ্ধ হবে মুরগিটা। আর যখন এই লাকড়িগুলো কয়লা হয়ে যাব, তখন আমি এই প্লেটটা উঠায় নিচে করে দেব, সব কয়লার ভিতরে বসিয়ে দেব, তারপরে হয়ে যাবে। তো আর বাকিটুকু আমার ভিডিও করতে মনে ছিল না। সবাই ভালো থাকবেন।